नमस्कार प्रिय दर्शक बंधुगण आजकेर এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এম নামের ব্যক্তিদের জন্য। বন্ধুগণ, এম নামের ব্যক্তিদের জীবনে দুর্গা অষ্টমীর দিন অর্থাৎ 30শে সেপ্টেম্বর এম নামের মানুষদের জীবনে আসছে বিপদের আশঙ্কা। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব কোন কোন ক্ষেত্রে আপনাদের বিপদের সম্ভাবনা রয়েছে এবং তার প্রতিকার কিংবা সমাধান আপনারা কিভাবে করবেন। বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখবেন এবং আপনাদের এলাকায় দুর্গাপুজো হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বন্ধুগণ, এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। শরতের আকাশ যখন নীল রঙে ঢেকে যায়, চারদিকে সাদা কাশফুল দুলে ওঠে, বাতাসে যখন শিউলির গন্ধ ভেসে আসে, তখনই জানা যায় মা আসছেন। সেই আগমনী ধ্বনি মানেই দুর্গাপুজোর সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী দিনগুলোর একটি হলো মহাষ্টমী। এই দিনটি দেবী দুর্গার নবরাত্রির শক্তির শীর্ষবিন্দু। এই দিনেই ঘটে শুভ এবং অশুভ শক্তির প্রকৃত সংঘাত। অষ্টমী মানেই একদিকে আনন্দ, ভক্তি, পূজা এবং কুমারী দেবীর রূপে আরাধনা, অন্যদিকে এটি এমন একটি সময় যখন গ্রহ নক্ষত্রের অবস্থান মানুষের জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। এই প্রভাব সবসময় কেবল আশীর্বাদের বার্তা নিয়ে আসে না, অনেক সময় এটি লুকিয়ে আনে সতর্ক বার্তা, কখনো বিপদের ছায়া। বিশেষত যাদের নামে শুরু হয় এম অক্ষর দিয়ে, তাদের জন্য অষ্টমীর সময়টা অনেক ক্ষেত্রেই হয়ে উঠতে পারে এক কঠিন পরীক্ষার সময়। এম নামের মানুষের স্বভাবই এমন যে তারা সবকিছু নিজের কাঁধে নিতে ভালোবাসেন। তারা দায়িত্বশীল, সহনশীল, কিন্তু একই সাথে অনেক সময় অতিরিক্ত আবেগপ্রবণ। তারা নিজের পরিবার, সম্পর্ক বা পেশা যেটাই হোক না কেন সেখানে নিজের সেরাটা দিতে চান, কিন্তু এই অতিরিক্ত দায়বদ্ধতা অনেক সময় তাদের দুর্বলতাও হয়ে দাঁড়ায়, কারণ যখন চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তারা সহজে ভেঙে পড়েন। অষ্টমীর দিনে যখন মহাশক্তি সক্রিয় থাকে তখন এই মানসিক দিকটি তাদের জীবনে কিছু বিপদের দরজা খুলে দিতে পারে। প্রথমে পারিবারিক জীবন নিয়ে বলা যাক। এই সময়ে এম নামের অনেকেই বাড়িতে কোনো না কোনো ধরনের মানসিক অস্থিরতার মুখোমুখি হতে পারে। হয়তো অনেক দিন ধরে চলে আসা কোনো সমস্যার কথা কেউই মুখে আনছিল না, কিন্তু অষ্টমীর দিনে হঠাৎ করেই তা সামনে চলে আসতে পারে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ করতে পারে। বিশেষ করে যেসব পরিবারে প্রজন্মগত মত পার্থক্য রয়েছে সেখানে সংঘর্ষের সম্ভাবনা আরও বেশি। পিতামাতা বা ভাই বোনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় এম নামের ব্যক্তিরা নিজের মতামত প্রকাশ করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে এমন কিছু বলে ফেলেন যা অন্যের মনে আঘাত করে। এই সময় তাদের উচিত হবে কথাবার্তায় অতিরিক্ত সতর্ক থাকা, কারণ একটি ভুল শব্দই পারিবারিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। দাম্পত্য জীবন বা প্রেমের ক্ষেত্রেও অষ্টমীর সময় বিপদের বার্তা বহন করতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে কোনো কারণে সন্দেহ বা অবিশ্বাস বাড়তে পারে। দীর্ঘদিন ধরে জমে থাকা অভিমান হঠাৎ করে বিস্ফোরিত হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য অষ্টমীর সময় হতে পারে বাড়তি সংবেদনশীল, কারণ এই সময় গ্রহগত প্রভাবে ছোটখাটো বিষয় নিয়ে বড় বিবাদ শুরু হতে পারে। অনেক সময় দেখা যায় সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে এম নামের মানুষেরা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে দেন, কিন্তু অষ্টমীর সময় তাদের এমন অবস্থান মুখোমুখি হতে পারে যেখানে আপোষ করাও কঠিন হয়ে পড়ে। তাই এ সময় ঠান্ডা মাথায় ভাবা এবং একপাশে গিয়ে সময় নেওয়া অত্যন্ত জরুরি। আর্থিক ক্ষেত্রেও অষ্টমীর দিনে বিপদের একটি বড় ক্ষেত্র হয়ে উঠতে পারে। যাদের আয় ব্যয়ের ভারসাম্য এখনো পর্যন্ত
নিয়ন্ত্রণে ছিল তাদের জন্য হঠাৎ করে বড় খরচ এসে হাজির হতে পারে। বিশেষত পুজোর সময় অযথা বিলাসিতায় টাকা খরচ করার প্রবণতা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারো ক্ষেত্রে বড় কোনো বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা থাকে, আবার কারো কাছে ধার দেওয়া টাকা আর ফিরে নাও আসতে পারে। এমনকি অনেকেই এই সময় কোনো লোভনীয় প্রস্তাবে ফেসে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। তাই অষ্টমীর সময় অর্থনৈতিক বিষয়ে খুব হিসেব করে সিদ্ধান্ত নেওয়া উচিত। যে কোনো বড় সিদ্ধান্ত, ধার বা ব্যবসায়িক চুক্তি এড়িয়ে চলাই শ্রেয়। কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রেও অষ্টমীর সময় কিছু অস্থিরতা দেখা দিতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। অনেক সময় নিজের কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন না হওয়ায় হতাশা আসতে পারে। কেউ কেউ হঠাৎ করে চাকরির নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে পারেন। যারা ব্যবসা করেন তাদের জন্য অংশীদারের সঙ্গে মনোমালিন্য বা বাজারের অপ্রত্যাশিত পরিবর্তন সমস্যার কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে প্রতিযোগিতার ষড়যন্ত্র এবং সহকর্মীর ইচ্ছাও বিপদ ডেকে আনতে পারে। তাই অষ্টমীর সময় নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সহকর্মীদের প্রতি অতিরিক্ত বিশ্বাস না করাই আপনার জন্য শ্রেয় হবে। স্বাস্থ্য এমন একটি ক্ষেত্র যেখানে অষ্টমীর সময় এম নামের মানুষদের বিশেষ সতর্ক থাকার প্রয়োজন। শারীরিক এবং মানসিক দুই ক্ষেত্রেই কিছু ঝুঁকির সম্ভাবনা দেখা যাবে। যার আগে থেকেই কোনো অসুখে ভুগছিলেন তাদের রোগ প্রকোপ বেড়ে যেতে পারে। বিশেষত হজমের গোলযোগ, রক্তচাপের সমস্যা, মানসিক উদ্বেগ বা অনিদ্রার মতো সমস্যা এই সময় মাথা চাড়া দিতে পারে। যারা অতিরিক্ত পরিশ্রম করছেন তাদের শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে। এছাড়া দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষত যারা ভ্রমণ করছেন বা যানবাহনে চলাচল করছেন তাদের সতর্ক থাকতে হবে। ভিড়ের মধ্যে সাবধানে চলাফেরা করা জরুরি। অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলা এবং নিয়মিত বিশ্রাম নেওয়া অষ্টমীর সময় খুবই গুরুত্বপূর্ণ। মানসিক এবং আবেগিক ক্ষেত্রেও এই সময় ঝুঁকি থাকে। অষ্টমীর শক্তিশালী জ্যোতিষের প্রভাবে এস নামের মানুষদের মন অস্থির হয়ে উঠতে পারে। অতীতের কোনো ঘটনা হঠাৎ করে মনে ভেসে আসতে পারে যা তাদের মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। কোনো প্রিয়জনের কথা মনে পড়ে যেতে পারে বা কোনো ব্যর্থতার স্মৃতি আবারও কষ্ট দিতে পারে। অনেক সময় এই মানসিক চাপ তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও প্রভাবিত করে। তাই এই সময় ধ্যান, প্রার্থনা এবং নিজের সাথে সময় কাটানো খুব জরুরি। কোনো পরিস্থিতিতে হঠাৎ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সামাজিক জীবনে ও বন্ধু মহলে অষ্টমীর সময় কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। যাদের ওপর আপনি ভরসা করেছিলেন তারা হয়তো হঠাৎ করেই আপনাকে হতাশ করতে পারেন। কারো কথায় ভুল বোঝাবুঝি তৈরি হয়ে সম্পর্ক ভেঙে যেতে পারে। কিছু ক্ষেত্রে গুজব বা ভুল তথ্যের কারণে আপনার সম্মানহানিও হতে পারে। তাই এই সময় নিজের ব্যক্তিগত বিষয়গুলো খুব সহজে কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো এবং সব তথ্য যাচাই না করে বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় বিপদের ইঙ্গিত আসলে ভয় পাওয়ার কিছু নয়, বরং এগুলোকে সতর্ক বার্তা হিসাবে দেখা উচিত। মহাষ্টমী এমনিতেই শক্তির দিন, অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির উত্থানের দিন। তাই যদি আপনি সচেতন থাকেন, সতর্ক থাকেন এবং প্রতিটি পদক্ষেপ ভেবে নেন তাহলে কোনো বিপদই আপনাকে কাবু করতে পারবে না। মা দুর্গা কখনোই তার সন্তানকে একা ছেড়ে দেন না। তিনি বিপদের আগেই সংকেত পাঠিয়ে দেন যাতে আমরা সতর্ক হতে পারি। অষ্টমীর দিনে যদি আপনি দেখেন সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়ছে তবে তর্ক না করে একটু নীরব থাকুন। যদি আর্থিক কোনো সুযোগ খুব বেশি ভালো মনে হয় তবে সেটি ভালো করে খতিয়ে দেখে তারপর পদক্ষেপ নিন। কর্মক্ষেত্রে কোনো সমালোচনার মুখে পড়লে রাগ না করে ঠান্ডা মাথায় তার উত্তর দিন। শরীর খারাপ করলে কাজ ফেলে বিশ্রাম নিন। মানসিক অস্থিরতা অনুভব করলে ধ্যান বা প্রার্থনায় মন দিন। মনে রাখবেন সতর্কতাই এই সময় আপনার সবচেয়ে বড় ঢাল। মহাষ্টমীর দিন যেমন শক্তির প্রতীক তেমনি এটি আমাদের আত্মসমালোচনার সময়ও। বিপদের মুখোমুখি হওয়া মনে সবকিছু শেষ নয়, বরং এটি এক নতুন সূচনা। এটি এমন এক সময় যখন আপনি নিজের দুর্বলতাগুলো চিনতে পারবেন এবং সেগুলি মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। এই বিপদগুলো আসলে জীবনের এক একটি পাঠ যা আপনাকে আরও শক্তিশালী, জ্ঞানী এবং অভিজ্ঞ করে তুলবে। এম নামের মানুষদের জন্য তাই অষ্টমীর বার্তা হলো ভয় পেও না, কিন্তু অন্ধভাবে
আনন্দেও ভেসে যেও না। সচেতন থাকো, প্রতিটি পদক্ষেপ চিন্তা করে নাও, নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস রাখো। মা দুর্গা তোমার সঙ্গে আছেন, কিন্তু তিনি চান তুমি নিজেও তোমার শক্তিকে জাগাও। বিপদ এলে মুখ ফিরিয়ে নিও না, আর চোখের দিকে তাকাও, সেই চোখে তুমি দেখতে পাবে নিজের ভবিষ্যতের পথ। বন্ধুগণ, মনে রাখতে হবে যে অষ্টমীর দিনে আসা এই বিপদের ইঙ্গিত কোনো অভিশাপ নয়, বরং এটি এক প্রকার আশীর্বাদ। এটি তোমাকে স্মরণ করিয়ে দিবে যে জীবন সর্বদা প্রস্তুতির দাবি করে। যেমন দেবী দুর্গা অসুরকে পরাস্ত করতে নিজের 10টি হাত প্রসারিত করেন, তেমনি তুমিও তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো। ভালোবাসায় পরিবারকে বেঁধে রাখো, বুদ্ধিমত্তায় অর্থনৈতিক সিদ্ধান্ত নাও, ধৈর্যে সম্পর্ককে রক্ষা করো, আর বিশ্বাসে নিজের পথে এগিয়ে নিয়ে যাও। যে মুহূর্তে তুমি বিপদের সামনে দাঁড়িয়ে বলবে আমি ভয় পাই না, কারণ মা আমার সঙ্গে আছেন, ঠিক সেই মুহূর্তেই অশুভ শক্তি দুর্বল হয়ে যাবে। অষ্টমীর দিন তখন হয়ে উঠবে তোমার জন্য আত্মবিশ্বাসের, সাহসের এবং আত্মশক্তির দিন। আর এই সাহসী তোমাকে রক্ষা করবে যত বিপদই সামনে আসুক না কেন। দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম আর কোন অক্ষরের বা কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় মা দুর্গার জয়।